আসসালামু আলাইকুম। 3 ঘন্টা ডিপ স্টাডি চ্যালেঞ্জ। ডিপ স্টাডি বলতে কি বুঝাচ্ছি? ডিপ স্টাডি বলতে বুঝাচ্ছি আমরা যখন নামাজের ভিতরে থাকি তখন আমরা নামাজে যেই পরিমাণ ডিপ ফোকাস থাকি, ঠিক ওই পরিমাণ ফোকাসের মাধ্যমে তুমি যদি পড়াশোনা করো তাহলে পড়াশোনাটা কতটা গুছিয়ে যাবে সেই স্টাডি চ্যালেঞ্জ। সো তুমি যদি 3 ঘন্টা ডিপ স্টাডি চ্যালেঞ্জ নিতে চাও তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। এই টোটাল ভিডিও জুড়ে আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড প্রসেসগুলো তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করব, আমার অনুধাবনগুলো, আমার টেকনিকগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি আমার লাইফে বিভিন্ন সময় পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন টাইপের চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন টাইপের তোমার স্ট্র্যাটেজি ব্যবহার করে পড়াশোনা করে এত দূর পর্যন্ত আসছি। আমি টানা 12 থেকে 14 ঘন্টা যেমন পড়ছি, 15-16 ঘন্টা প্লাসও পড়াশোনা করছি, আবার ছোট ছোট স্লটের ভাগ করে নিয়ে 50 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ছোট ছোট টার্গেট নিয়েও পড়াশোনা করছি। সো আজকের এই ভিডিওটাতে আমরা টানা 3 ঘন্টা ডিপ স্টাডি চ্যালেঞ্জ নিব এবং এই টানা 3 ঘন্টা ডিপ স্টাডি চ্যালেঞ্জে আমরা একটা সাবজেক্ট পড়াশোনা করব, অনলি ওয়ান সাবজেক্ট কিভাবে ডিপলি পড়াশোনা করতে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। সো এই যে 3 ঘন্টা ডিপ স্টাডি চ্যালেঞ্জ, এইটার শুরুতেই তোমাকে যেটা করা লাগবে, প্রথমেই আসো তুমি যে স্টাডি এনভায়রনমেন্টটাই আসছো, যেই জায়গাতে তুমি পড়বা, মানে তোমার যে পড়ার টেবিলটা হতে হবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, এবং টেবিলের উপর তোমার যে কয়টা জিনিস থাকবে এটা শুধুমাত্র ওই 3 ঘন্টা পড়াশোনার জন্য যা যা দরকার ওগুলাই থাকবে, ওগুলা গুছিয়ে নিয়ে তুমি পড়তে বসবা। যেমন ধরো আমি এখন কেমিস্ট্রি পড়তে বসছি, সো আমার কাছে কেমিস্ট্রি বই আছে হাজারুনাক স্যারের, আমার কাছে একটা লাল পেন আছে, একটা কালো পেন আছে, যে দুইটা জিনিস আমার লাগবে, আর একটা খাতা আছে শর্ট নোট। এই শর্ট নোটে আমি কি কি পড়বো এবং কিভাবে পড়বো এবং অন্যান্য কিছু ম্যাটেরিয়াল গোছানোর জন্য, মানে নোট করার জন্য আমার এই শর্ট নোটটা দরকার পড়বে, এবং রাফ প্র্যাকটিস করার জন্য আমার একটা রাফ খাতা দরকার পড়বে। সো আমার এই কয়েকটা জিনিসপত্র টেবিলের উপরে আছে। আর দেখো ডিস্ট্রাকশনের জন্য মোবাইল আছে, বাট যে মোবাইলটা ডিস্ট্রাকশনের জন্য আছে এইটাকেই আমরা ডিস্ট্রাকশনের জন্য ব্যবহার না করে আমরা ইউজফুল ওয়েতে ব্যবহার করতে পারি। যেমন দেখো আমি মোবাইলে টাইমার সেট করব, সো এখানে আমাদের স্টপ ওয়াচ বের করা আছে। সো 3 ঘন্টা ডিপ স্টাডি চ্যালেঞ্জের শুরুতেই মোবাইলটাকে আমি এইভাবে একটা কিছুতে রেখে দেওয়া যেতে পারে, এভাবে উঁচু করে রেখে দেওয়া যেতে পারে। আমার ক্লিপটা ওই টেবিলে আছে না এখানে। সো এইটাকে আমরা কি করব, এখানে যে জাস্ট টাইমারটা সেট করে টাইমারটা অন করে দিব। টাইমারটা অন করে দিলে ওর মতো টাইম কাউন্ট হইতে থাকলো। ও যখন টাইম কাউন্ট করতে থাকবে, অর্থাৎ প্রতি 5 মিনিট 10 মিনিট পর পর আমার চোখের সামনে টাইমারটা ভাসতে থাকবে, ফলে আমার টোটাল স্টাডি টাইমের কতটুকু পরিমাণ পার হয়েছে এটাকে আমি ট্র্যাকে রাখতে পারবো, ফলে 3 ঘন্টার একটু টাইমও নষ্ট হবে না। আচ্ছা, এবার আসো যে তারপরে কি করব। এনভায়রনমেন্ট শেষ, শেষ। এবার এই 3 ঘন্টা যে আমি পড়াশোনা করব, আমি মেইন বইতে যাব। মেইন বইতে যেই টপিকটা আমি পড়াশোনা করব, সাপোজ ধরো হচ্ছে আমরা জৈব যৌগের অ্যারোমেটিসিটি পড়াশোনা করতে চাচ্ছি। সো জৈব যৌগের অ্যারোমেটিসিটিটা আগে আমি বের করব। এখন নিশ্চয়ই অ্যারোমেটিসিটি সম্পর্কে আমাদের প্রিভিয়াস কোনো ক্লাস লেকচার করা আছে, কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং দেখা আছে, বা কোনো কিছু সম্পর্কে আমাদের ধারণা আছে। সেই ধারণা থেকে এখন আমরা ডিপ স্টাডি করতে চাচ্ছি, অর্থাৎ ডিপ স্টাডি মিনস হচ্ছে ওই জিনিসটা নিজের ভিতরে সেট আপ করতে চাচ্ছি, নিজের মাথার ভিতরে একদম ঢুকিয়ে ফেলতে চাচ্ছি, একদম আয়ত্তে আনতে চাচ্ছি। সো এখন আমরা কি করব, প্রথম এই 3 ঘন্টার ভিতরে প্রথম 30 মিনিটস আমরা মেইন বই রিডিং পড়ব। সো আমরা এই যে শর্ট নোটে এখানে আমরা টার্গেট নিলাম, উপরে লিখে নিলাম যে আমাদের টার্গেট তোমার হচ্ছে 3 আওয়ার স্টাডি এবং টপিক হচ্ছে কি আমাদের অ্যারোমেটিসিটি। এরপরে এই অ্যারোমেটিসিটির ভিতরে প্রথম 30 মিনিটস আমরা কি করব, বেসিক পড়ব। তারপরে অন্যান্য স্লটগুলো আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ভাগ করব, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। সো প্রথম 30 মিনিটস যখন আমরা বেসিক পড়ব তখন যেটা হবে যে আমাদের কালার পেন যেটা আছে, কালার পেনটা নেওয়া লাগবে, মানে রেড পেন হতে পারে, অন্যান্য কালার মার্কিং হতে পারে। তুমি একদম বেসিক জিনিসপত্রগুলো অ্যারোমেটিসিটির ভিতরে রিডিং পড়ে বোঝার চেষ্টা করবা। এর ভিতর থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, কি লাইন, তারপরে তোমার বোল্ড লাইনগুলা দাগানোর চেষ্টা করবা, মেইন ফর্মুলাগুলো দাগানোর চেষ্টা করবা, করে পড়বা। এবার যখন তুমি পড়তেছো তখন কিন্তু তোমার অলরেডি মাথায় আগে একটা ধারণা আছে, আর এখানে তুমি সুন্দর মতোই একই জিনিস পড়তেছো। একই লাইন যদি তোমার কাছে নতুন মনে হয়, বারবার 1 বার 2 বার 3 বার 4 বার রিডিং পড়ো। রিডিং পড়ার পরে এইটাকে তোমার মাইন্ডের ভিতরে একটা ম্যাপ তৈরি করতে হবে। বইতে তো এলোমেলোভাবে সব একসাথে প্যারাগ্রাফ আকারে টেক্সট দেওয়া আছে। সো এই প্যারাগ্রাফ আকারে টেক্সটকে যদি তোমার মাইন্ডের ভিতর ম্যাপ করতে হয়, তাহলে এই যে শর্ট নোট যেটা আছে, শর্ট নোটে তোমাকে কি করতে হবে, ফ্লো চার্ট তৈরি করতে হবে। ফ্লো চার্ট কি, সাপোজ ধরো তুমি পড়তে চাচ্ছ অ্যারোমেটিসিটি, প্রথমে ওয়ার্ড লিখবা তুমি অ্যারোমেটিসিটি,
তারপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে ঠিক তার নিচে লিখবা যে অ্যারোমেটিসিটি এইটা কে তত্ত্ব দিছে, বিজ্ঞানী হাকেল দিছে। হাকেল কি করছে? হাকেল প্রয়োজনীয় শর্ত দিছে। এখন শর্তগুলা কি? শর্তগুলো হচ্ছে আমাদের সমতলীয় চাকরিক যৌগের ক্ষেত্রে দিছে। তারপরে এখানে হাকেলের যে বেসিক থিওরি সেটা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। অর্থাৎ অ্যারোমেটিসিটি, হাকেল, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, একটা কিওয়ার্ড বা মেইন যেই ওয়ার্ডগুলা, লাইনগুলা তুমি অ্যারো চিহ্ন দিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর করে খাতায় লিখে নাও। লিখে নিলে যেটা হচ্ছে যে তোমার এখানে যেই ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোর একটা ফ্লো তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ফ্লোটা কিন্তু তোমার মাথার ভিতর ম্যাপ তৈরি করে দিচ্ছে। এখন তুমি এখানেও দাগায় বারবার পড়তেছো, এখানেও দাগায় বারবার পড়তেছো, এখানেও একটা ম্যাপ তৈরি হচ্ছে। এবার দেখো তো এর ভিতরে তুমি হাকেল ওয়ার্ডটা নতুন শিখছো, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন নতুন শিখছো, সমতলীয় চাকরিক যৌগ নতুন শিখছো, এন এর ভ্যালু নতুন শিখছো। সো এই জিনিসপত্রগুলা তোমার যদি সাবকনশিয়াস মাইন্ডে ঢোকাতে হয় তাহলে কি করতে হবে? তখন তোমার কাছে এই জায়গাতে রাফ খাতা আছে। এই রাফ খাতাতে তুমি বারবার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন এইটা লিখবা। এবার পাই ইলেকট্রনের ক্ষেত্রে এখানে n=1 হলে ভ্যালু কত আসে সেটা বের করবা, n=2 হলে ভ্যালু কত আসে সেটা বের করবা। এর উপর ডিপেন্ড করে যে চক্রগুলো আসে, বেনজিন আঁকবা, ন্যাপথলিন আঁকবা, এগুলা তুমি যেমন এই শর্ট নোটে আঁকবা, শর্ট নোটে একবার রেখে সুন্দর করে ফ্রেশ করে লিখে নিবা। এবার এই জায়গাতে তোমার রাফ নোটে একই চিত্র বারবার একে 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 তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হলো? আমরা শর্ট নোট যেটা আছে, কনক্রিট নোট যেটা আছে, ওটাকে ইউজ করতেছি মাইন্ড ম্যাপের জন্য, মাথার ভিতরে একটা ভিজুয়ালাইজেশন যাতে সুন্দরভাবে চলে আসে সেটার জন্য। আর আমরা রাফ খাতাটা ইউজ করতেছি বারবার প্র্যাকটিস করার জন্য, বারবার প্র্যাকটিস করার জন্য। এবার এই সময় আমার অন্য কোনো দিকে ফোকাস করলে হবে না। আমি যখন এই যে এইভাবে পড়াশোনা করতেছি তখন আমি কি করতে পারি? হালকা একটু সাউন্ড করে পড়াশোনা করতে পারি, হালকা একটু সাউন্ড করে পড়াশোনা করতে পারি। আর যেহেতু আমি একদম বইতে তাকাচ্ছি, এখানে রাফ করতেছি, এখানে লিখতেছি, আমার মুখে বলার সাথে সাথে হাতে হাতে লিখছি, আমার সমস্ত ইন্দ্রিয়গুলা, আমার কান, আমার চোখ, আমার হাত, আমার ফুল ফোকাস এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে? আবার যেটুকু আমার একটু ডিস্ট্রাকশনের সুযোগ আছে সেটাও থাকছে না, কারণ আমি 3 ঘন্টা টার্গেট সেট করছি আগে, টাইম স্পেসিফিক হয়ে গেছে। এবং সেটাকে রিমাইন্ড করার জন্য সামনে আমার এখানে দেখো মোবাইল আছে যে কত মিনিট আমি পার করে ফেলছি। অলরেডি আমি 5 মিনিট পার করে ফেলছি। সো এইটা কিন্তু আমাকে রিমাইন্ডার দিতেছে যে আচ্ছা আমি 5 মিনিটে ঠিক কতটুকু আগালাম। এভাবে 30 মিনিটস বা 30 থেকে 40 মিনিটস যদি আমি ওই একটা টপিকে ডিপ স্টাডির জন্য বেসিক একটা মাইন্ড ম্যাপিং করে বেসিক জিনিসপত্রগুলো একটু রিভিউ করে অ্যানালাইসিস করে ফেলতে পারি, তাহলে আমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু ক্লিয়ার যখন হবে, এরপরে সেকেন্ড স্টেজে যে এই সেম টপিক অ্যারোমেটিসিটির উপরে ডিপ স্টাডি করতে গেলে তোমাকে কি করা লাগবে? এই টপিকটার উপরে কি কি প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো একটু দেখা লাগবে। তো এখন তুমি কি করবা? এই বইতেই শেষে যে অ্যারোমেটিসিটি থেকে কি কি প্রশ্ন আসছে সেটা একটু দেখবা। সো এমসিকিউ পার্ট, সিকিউ পার্টে যে আমরা কিছু কোশ্চেন দেখবো, দেখার পরে ওই কোশ্চেনগুলোর সাথে রিলেট করার চেষ্টা করব। আচ্ছা, যে অ্যারোমেটিসিটি এইটা আমি পড়লাম, এটা থেকে এই প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলা এবার আমরা একটু প্র্যাকটিস করব। প্রশ্নগুলার কিওয়ার্ড প্র্যাকটিস করব, প্রশ্নগুলার দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটা প্র্যাকটিস করব, প্রশ্নগুলা বারবার দাগাবো, মার্কিং করব, এগুলো আমাদের একটু বারবার দেখতে হবে। ঠিক আছে? এবং সবসময় চেষ্টা করবা যে যখন তুমি ইনিশিয়ালি ডিপ স্টাডিতে যাচ্ছ, হাই লেভেল অ্যাডভান্স কোনো কিছুতে যাচ্ছ না, সো বেসিক অ্যান্ড মিডিয়াম লেভেলের প্রশ্নগুলো যাতে তুমি প্র্যাকটিস করো। কোনো অ্যাডভান্স কোনো কিছুতে প্রথমেই যাওয়ার দরকার নেই। তুমি যখন এই জিনিসটা রিপিটেডলি 3 বা 4 বার রিভিশন দিয়ে ফেলবা, তারপরে যে অ্যাডভান্স থিঙ্কিং তোমার জন্য ইজি হবে। কারণ একটা জিনিস তুমি যখন নতুন করে শিখো, যখন ওই জিনিসের সাথে তোমার পরিচয় হয়, ওই পরিচয়ের সময় যে তোমার অনেক অ্যাডভান্স থিঙ্কিং করা যায় না, তখন যে জাস্ট বেসিক ইনপুট হয়। সো বেসিক ইনপুটের সময় আমাদেরকে বুঝতে হবে জিনিসপত্রগুলো, যতটা সুন্দর করে বোঝা সম্ভব সেটা বুঝতে হবে। সো এখন আমরা পরের স্টেজে যাব। পরের স্টেজে যে দেখা যাচ্ছে যে আমরা এই টোটাল টপিকটা শেষ করে ফেলছি, অ্যারোমেটিসিটি আমাদের শেষ। সো অ্যারোমেটিসিটি নিয়ে আমরা যা যা করলাম, এরপরে অ্যারোমেটিসিটিতে টোটাল মিলে ধরো আমাদের 1 ঘন্টা সময় গেল। আমাদের সেকেন্ড টার্গেট ছিল ধরে নেওয়া হচ্ছে তোমার বেনজিনের বিভিন্ন প্রতিস্থাপক যেগুলো আছে সেগুলা। সো বেনজিনের প্রতিস্থাপকে আমাদের হচ্ছে যে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক আছে, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক আছে। সো আমরা এখন বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, নিষ্ক্রিয়কারী মূলক এগুলো সম্পর্কে সেম ভাবে পরবর্তী টপিকে আমরা বইতে রিডিং পড়বো, বই দাগায় ফেলবো, বই দাগায় বইয়ের সাথে সাথে কিওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে দাগাবো, বারবার রিডিং পড়বো, জিনিসটা বোঝার চেষ্টা করব। শর্ট নোটে প্রত্যেকটা জিনিস গ্রাফ করে, ম্যাপ করে, ফ্লো চার্ট করে সুন্দর করে তুলে ফেলবো।
যেই জিনিসটা আমি আজকে নতুন পড়তেছি, যেই জিনিসটা আমার আঁকতে অসুবিধা হচ্ছে, যেই জিনিসটা একটু কঠিন ওয়ার্ড মনে হচ্ছে, সেটাকে আমি বারবার আমাদের এই রাফ খাতায় বারবার লিখবো। এইভাবে আমার একটা টোটাল ইকোসিস্টেম তৈরি হবে, যে ইকোসিস্টেমের মাধ্যমে আমি এই জায়গাগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসবে। কোনো কিছু যদি না বুঝি সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব, একটু নিজেকে বোঝানোর চেষ্টা করব, তাহলে দেখবো আস্তে আস্তে ওই জিনিসের সম্পর্কে ক্লিয়ারিটি আসছে। যখনই আমি কোনো কিছু না বুঝি তখনই এই ধরনের ক্ষেত্রে আমি যেটা করি যে একই জিনিস বারবার রিপিটেডলি বলার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, বারবার রিপিটেডলি বলার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে ফুল লাইনটাকে আমি আবার ডিভাইড করে ফেলি, ছোট ছোট অংশে ডিভাইড করে ফেলি, ভেঙে ফেলে অল্প অল্প করে বোঝার চেষ্টা করছি। আচ্ছা এই ওয়ার্ডটার মানে এই ওয়ার্ডটার মানে এই ওয়ার্ডটার মানে এইভাবে কিন্তু ভেঙে নিলে তোমার ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ে এবং ওটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়। সো ডিপি স্টাডি হয় এভাবে। ধরো আমরা বেঞ্জিন বলয়ের প্রতিস্থাপকমূলক, বেঞ্জিন বলয় সক্রিয়কারী, তারপর নিষ্ক্রিয়কারী মূলক সম্পর্কে আরো 1 ঘন্টা পড়ে টপিকটা ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা 2 ঘন্টায় 2টা টপিক ক্লিয়ার করছি। থার্ড স্টেপে আমাদের যেটা করা লাগবে যে এখন আমরা যা যা পড়ছি এতক্ষণ সেটা হচ্ছে আমরা রিভিউ করব। ডিপি স্টাডিতে আমরা কি করব? রিভিউ করব। এখন রিভিউটা আমরা কিভাবে করব? রিভিউ করার জন্য প্রথমে আমরা বইতে যাব না, প্রথমে আমরা এই যে শর্ট নোটটা বানিয়েছি, শর্ট নোটটাতে ফোকাস করব। শর্ট নোটটাতে আমাদের যে প্ল্যান, চার্ট, ইয়াগুলো আছে, ম্যাপগুলো আছে, ফ্লো চার্ট যেগুলো করা আছে, এইগুলা বারবার একটু এভাবে কলম দিয়ে ধরে 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 বারবার রিভিশন দিব। এবার রিভিশন দেওয়ার সময় এখানে তোমাকে একটা অ্যাক্টিভ রিকলিং টেকনিক ফলো করতে হবে। তুমি এটা একবার দেখলা, দেখে তুমি এবার না দেখে এরকম করে বলার চেষ্টা করো, আচ্ছা প্রথমে এটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে, এটার পর এটা, এটার পর এটা, হাকেল মানে হাকেল এটা বলছে, এটা বলছে। এভাবে তোমাকে বারবার রিকল করার চেষ্টা করতে হবে, রিকল করার চেষ্টা। যেখানে রিকল হবে না সেটা আবার তুমি দেখে নিবা, আবার রিকল করার চেষ্টা করবা, আবার দেখে নিবা। এভাবে তোমার এই শর্ট নোটটাকে তুমি যদি কয়েকবার রিকল করার চেষ্টা করো তাহলে দেখবো ওই জিনিসটা তোমার ব্রেনের ভিতরে আস্তে আস্তে ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাচ্ছে, তোমার ভিতরে ঢুকে যাচ্ছে। সো ঢুকে যাওয়ার পরে দেন তুমি এইটা দিয়ে পড়া বন্ধ করে এবার তুমি মেইন বইতে আসো। মেইন বইতে এসে এবার তুমি একটু বেসিকটা, ওই তোমার ম্যাপ তো তৈরি হয়ে গেছে, এখন তুমি টোটালটা আরেকবার একটু চোখ বুলাও। যেই লাইনগুলো তুমি দাগিয়েছিলা, যেগুলো তুমি পড়ছিলা, প্রত্যেকটা জিনিস আরেকবার তুমি চোখ বুলাইতে যে দেখবা যে এখন অনেক কিছু তোমার কাছে অনেক ইজি লাগতেছে, টপিকটা গুছাই গেছে অ্যান্ড ভিতরে একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। সো এই টোটাল যে একটা স্টাডি প্ল্যান বললাম, এইটা শেষে তুমি শুরুতে যে টার্গেটটা নিছিলা যে আজকে আমি 3 ঘন্টা ডিপ স্টাডিতে এই টপিকগুলো পড়বো, তো তোমাকে এখন ইভ্যালুয়েট করতে হবে, নিজেকে মূল্যায়ন করতে হবে যে আচ্ছা আমি 3 ঘন্টা পড়লাম, 3 ঘন্টাতে আমি এতটুকু টার্গেট নিছিলাম, আমি এতটুকু ফিল আপ করতে পারছি, আমি কি নিজের কাছে স্যাটিসফাইড? যদি স্যাটিসফাইড হও তাহলে পাশে লিখো ইয়েস লেখার পরে এবার তুমি পরবর্তী দিন আর কি করতে চাচ্ছ সেটা একটা ফার্দার প্ল্যান করো, এবং এই প্ল্যানটা শেষে তুমি করবা কি, যেহেতু তুমি 3 ঘন্টা একটা সাকসেসফুল সেশন নিছো পড়াশোনার, এই সাকসেসফুল সেশনটা কমপ্লিট করে তুমি নিজেকে একটা রিওয়ার্ড দিবা। রিওয়ার্ড কি? তুমি একটা পছন্দের গান শুনতে পারো, তুমি একটা আবৃত্তি দেখতে পারো, তুমি একটা মুভি দেখলে অনেক বেশি টাইম নষ্ট হয়ে যাবে, মুভি দেখা যাবে না, তো দেখা যাবে কি এমন একটা রিওয়ার্ড দাও যেটা খুব শর্ট টাইম কিন্তু ওইটা তোমাকে হেল্প করবে, তোমাকে একটা মেন্টাল রিফ্রেশমেন্ট দিবে। তুমি ধরো তোমার পছন্দের কোনো মানুষের সাথে একটু কথা বললা, বাড়ির সবার সাথে একটু সময় কাটালা, পছন্দের কোনো খাবার খেলা, খাওয়ার পরে তুমি দেখা যাচ্ছে একটা ছোট্ট রিওয়ার্ডের মাধ্যমে আবার তুমি রিস্টার্ট করা এনার্জিটা পাবা। রিস্টার্ট করা এনার্জি মানে কি? ধরো তুমি এখন যেহেতু একটা টোটাল কমপ্লিট একটা গোল অ্যাচিভ করে ফেলছো, ওই গোলের বলয় থেকে বেরিয়ে যে নতুন গোলে যাইতে চাচ্ছ, মাঝখানে একটা গ্যাপ দিয়ে তোমাকে রিস্টার্ট করতে হবে। সো রিস্টার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এইভাবে তুমি কিন্তু যে কোনো সময় ডিপ স্টাডির মাধ্যমে যে কোনো টপিককে একদম পানির মতো ইজি করে ফেলতে পারো, নিজের আয়ত্ত নিয়ে আনতে পারো। আমি দেখছি আমার লাইফে আমি যখনই এরকম কঠিন শার্প ফোকাস দিয়ে পড়াশোনা করছি তখন আমার সিলেবাস খুব দ্রুত আগাইছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পরীক্ষার আগের মাসগুলোতেই হয়, ঠিক আছে, নর্মাল টাইমে হয় না। বাট তারাই সবসময় টপ করে, তারাই সবসময় লেখাপড়াতে অনেক ভালো করে যারা নর্মাল টাইমেও এরকম ডিপ স্টাডি করতে পারে। সো তুমি যদি ডিপ স্টাডির এই চ্যালেঞ্জটা নিতে চাও তাহলে কমেন্টে জানাও যে আই এম টেকিং দ্য চ্যালেঞ্জ, কমেন্টে তোমরা লিখবা এবং এই জায়গা থেকে তুমি নতুন কি কি শিখছো সেগুলো জানাবা। তোমার কোনো স্পেশাল টেকনিক যদি আলাদা করে ফলো করে থাকো সেটা আমাদের সবার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবা। তোমাদের সাথে কমেন্ট বক্সে সবার রিপ্লাই হবে, কথা হবে ইনশাল্লাহ। আর যদি এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রেরণা দেয় আরো চমৎকার চমৎকার আইডিয়া কনসেপ্ট তোমাদের সাথে নিয়ে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।